ইতিমধ্যেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে এ রাজ্যের 2026-এর বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট বা দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। কি বলা হয়েছে না, 2 দফায় এ রাজ্যে ভোট পর্ব হবে। প্রথমে 23শে এপ্রিল এবং দ্বিতীয় দফা 29শে এপ্রিল ভোট গ্রহণ হবে এবং এরপরে বলা যেতে পারে 4 মে এর ফল ঘোষণা হবে। 4 মে ফল ঘোষণার পরে কে জিতবেন, কে হারবেন, কে সরকার করবেন সেটা পরিষ্কার হয়ে যাবে। কিন্তু তার আগে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই দিনক্ষণ ঘোষণার 24 ঘন্টা কাটতে না কাটতেই একটা বিষয় সামনে উঠে এলো। এখনো পর্যন্ত পরিষ্কার করে বলা যায় যে কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে তারা তাদের প্রার্থী তালিকা অফিসিয়ালি ঘোষণা করেনি, নাম প্রকাশ হয়নি রাজ্যের শাসক দল থেকে সমস্ত বিরোধী রাজনৈতিক দল। কিন্তু এর মধ্যেই ওই পূর্ব মেদিনীপুরে, বিশেষ করে নন্দীগ্রামে, সেখানে কিন্তু দেওয়ালে দেওয়ালে বিজেপির পদ্মফুলের ক্যান্ডিডেট হিসাবে, বিধানসভার প্রার্থী হিসাবে শুভেন্দু অধিকারীর নাম ইতিমধ্যেই লেখা শুরু হয়ে গেছে। প্রার্থী তালিকায় তার নাম থাকবে কি না, প্রার্থী তালিকায় আদৌ ওই সংশ্লিষ্ট নন্দীগ্রাম কেন্দ্রে পুনরায় শুভেন্দু অধিকারীকে বিজেপির প্রার্থী করা হবে কি না, এটা এখনো পর্যন্ত অফিসিয়ালি কেউ ডিক্লেয়ার করেনি, মানে বিজেপির পক্ষ থেকে এখনো প্রকাশ করা হয়নি। তৎসত্ত্বেও নন্দীগ্রামের বিভিন্ন এলাকায় জুড়ে যে ছবি উঠে এসেছে তাতে দেখা যাচ্ছে যে আসন্ন 2026-এর নির্বাচনে নন্দীগ্রাম কেন্দ্র থেকে ওই বিজেপির প্রার্থী হিসাবে শুভেন্দু অধিকারী লড়াই করছে। শুভেন্দু বাবু এই বিষয়ে বলেছেন যে তিনি যে বিগত দিনে এ রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো বা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই নন্দীগ্রামেই পরাজিত করে তিনি তার যে রাজনৈতিক সত্তা সেটাকে অনেক স্ট্রেংথেন করেছে এবং পরবর্তীকালে তিনি এ রাজ্যের বিজেপির তথা রাজ্য বিধানসভার বিরোধী দলনেতার চেয়ারে বসেছেন বা দায়িত্ব সামলাচ্ছেন। তাই পুনরায় তিনি যে ওই সংশ্লিষ্ট নন্দীগ্রামেই প্রার্থী হতে চান সেটা ইতিমধ্যেই বিজেপির শীর্ষ নেতৃত্বের কাছে সেই ইচ্ছা তিনি প্রকাশ করেছেন এবং বলে এসেছেন যে নন্দীগ্রাম কেন্দ্রই তার জন্য উপযুক্ত আসন এবং সেটাই তার কাছে নাকি ভদ্রাসন। তাই যদি বিকল্প হিসাবে বিজেপি লড়াইয়ের ময়দানে মমতা বন্দ্যোপাধ্যায়কে চাপে রাখার উদ্দেশ্য নিয়ে ওই শুভেন্দু অধিকারীকে ভবানীপুর কেন্দ্রে প্রার্থী করতে চায়, সেক্ষেত্রে সেটা দলের সিদ্ধান্ত হবে বলেও শুভেন্দু অধিকারী জানিয়েছেন। মানে প্রথম পছন্দ যে তার ওই নন্দীগ্রাম কেন্দ্র সেটা কিন্তু তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন। যদিও তিনি আবার এটাও বলেছেন যে বিজেপি শুধুমাত্র একটি রাজনৈতিক দল নয়, এটার একটা ইন্টারনাল কাঠামো আছে, সেখানেও শীর্ষ নেতৃত্ব রয়েছেন যারা নাকি কে কোথায় প্রার্থী হবে, রাজনৈতিকভাবে কে কোথায় কি অ্যাক্টিভিটি করবে, কে কোন এলাকার দায়িত্বে থাকবে সেটা তারাই ঠিক করে। ফলে ওই শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্তকেও তিনি কোনো কারণে ছোট করতে পারেন না বা খাটো করতে পারেন না। তাই সেই বিষয়টাও তিনি ওই বিজেপির শীর্ষ নেতৃবৃন্দের হাতেই ছেড়ে দিয়েছেন
যদিও তিনি বারবার বিজেপির শীর্ষ নেতৃত্বকে বোঝাবার চেষ্টা করেছেন যে তিনি ওই তার প্রথম পছন্দ এলাকা নন্দীগ্রাম, কারণ প্রাতিষ্ঠানিকতার শীর্ষে পৌঁছতে তাকে ওই নন্দীগ্রামের মানুষজন বা সেই এলাকার ভোটাররাই তাকে সেই প্রাতিষ্ঠানিকতার জায়গায় প্রতিষ্ঠিত করেছে। তো এইরকম একটি পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই ওই সংশ্লিষ্ট নন্দীগ্রাম এলাকা থেকে যে পুনরায় লড়াইয়ের ময়দানে বিজেপির প্রার্থী হয়ে এ রাজ্যের মূল শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াইয়ে নামতে চলেছেন, সেটা প্রায় স্পষ্ট হয়ে গেছে। শুধুমাত্র শীর্ষ নেতৃবৃন্দ বা বিজেপির নেতৃবৃন্দ আনুষ্ঠানিকভাবে এই এলাকায় কে প্রার্থী হবেন বা তার নাম ঘোষণার পাশাপাশি পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত এলাকায় তারা কোথায় কে কাকে প্রার্থী করছেন সেটা খালি জানা তো বাকি রয়েছে। ফলে শুভেন্দু অধিকারী যে ওই নন্দীগ্রামকেই পাখির চোখ করে এবার এই 2026 নির্বাচনে ফের একবার বড়সড় লড়াইয়ের ছবি সেখান থেকে তুলে আনতে চাইছেন এবং বড়সড় লড়াইয়ের একটা বিষয় তিনি রাজ্যের মানুষের কাছে তুলে আনতে চাইছেন, সেটা স্পষ্ট। ফলে সময় গড়াবে, ভোট পর্ব হবে, কতটা নির্বিঘ্নে হয় সেটাও যেমন দেখার, তেমন পুনরায় এই নন্দীগ্রাম কেন্দ্র থেকে ওই শুভেন্দু অধিকারী যদি প্রার্থী হন তাহলে কত ভোটের মার্জিনে তিনি এবার জেতেন বা আদৌ জেতেন কিনা, বা ওই নন্দীগ্রাম থেকে কোন প্রার্থী জিতবেন সেদিকে চোখ থাকবে রাজ্যের মানুষ।